বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধির যুক্তিতে টানা ৪ মাস ধরে বাড়ছে এলপিজির দাম। চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারে ৩৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তবে বরাবরই নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত গুনতে হচ্ছে ভোক্তাদের। বিষয়টি স্বীকার করে বিইআরসি বলছে, আইনি দুর্বলতায় অসাধু বিক্রেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যায় না। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস.এম. নাজির হোসাইন। জনাব নাজির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জি। এলপিজির দাম আর কত বাড়বে, এই চাপ জনগণ নিতে পারবে কিনা? না, ধন্যবাদ। আসলে মানে দাম বাড়িয়েছে আজকে, যেটা অক্টোবরের জন্য বাড়ালো। আমরা যেটা বারবার বলে আসছি, আপনার এখানেও বেশ অনেকবার বলেছি, সেটা হলো যে সরকার বা বিইআরসি যে দামটা নির্ধারণ করবে সেই দামে যেন আমরা পাই। তো এই যে ধরেন দাম বাড়ানো হচ্ছে, দাম বাড়লে বাড়ে, দাম কমলে কিন্তু কমার সুফলটাও মাঠ পর্যায়ে পাওয়া যায় না। এটা প্রতিনিয়ত চিরাচরিত একই একই অবস্থা। তো এইবার যেহেতু ধরেন নতুন পরিস্থিতিতে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেটা দেখতে চাই যে আসলে আইনের যথাযথ প্রয়োগটা হবে, এবং তারা যে আইনটা যে মূল্যটা নির্ধারণ করে দিবে সেই মূল্য যেন পায়। তো এটার জন্য ওই যে আমাদের একটু আগে যিনি আমাদের বিআরসি চেয়ারম্যান বললেন যে এখানে আইনে কিছু গলদ রয়ে গেছে। তো আইনে গলদের পাশ- বাইরেও আমরা মনে করি যে বিআরসির এখানে উদ্যোগী হয়ে এই কাজগুলি করার জন্য সাপোর্টিভ যে অর্গানাইজেশনগুলি আছে তার সহযোগিতা নেওয়া যায়, বিশেষ করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন, তাদের সহযোগিতা নিয়ে এই কাজগুলি করতে পারে। ইতিপূর্বে আমরা যেটা দেখেছি, যেমন ধরেন আজকেও আপনাদের প্রতিবেদনে অনেক ক্রেতা বলেছে তারা আসলে যে দামে সেই দামে পাওয়া যাচ্ছে না, তার থেকে অনেক দামে বেশি কিনতে হচ্ছে। ইভেন যেটা হয় যে রসিদ রসিদ দেওয়া হয় না, যেটা দিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন বেশি দাম নিচ্ছে, সেটার সুযোগও কিন্তু কম। তো এখন একটা লোক যদি ধরেন ক্রেতা কমপ্লেন করবে, সে কমপ্লেনের সুযোগটাও নাই। যেহেতু মানে মানে যারা এই এলপিজির ব্যবসার সাথে জড়িত ক্ষুদ্র খুচরা পর্যায়ে, তারা আসলে তাদের মতো করে বেপরোয়াভাবে এই কাজগুলি করে যাচ্ছে। আমরা মনে করি এখানে যদি আইনের কোনো জায়গায় গলদ থাকে সেটাকেও দ্রুত ব্যবস্থা নেওয়া, এবং আর একই সাথে অন্যান্য যে যদি কোনো ধরনের অন্য কোনো প্রবলেম থাকে সে প্রবলেমগুলিকে সলভ করা। কারণ হলো যে এলপিজি গ্যাসটা কিন্তু এখন অত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু সব জায়গাতে এখন অত্যাবশ্যকীয় পণ্য। যে এখন যে একটি বিষয় আপনি 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 বলছিলেন যে যে দাম নির্ধারণ করা হয় সেই দামে আসলে বাজারে পাওয়া যায় না। আপনি এক্ষেত্রে কি বাজার তদারকির ঘাটতি দেখেন কিনা? না, অবশ্যই আমি তো সেটাই বলছি। এটা হলো যে ধরেন দামটা নির্ধারণ করলো, কিন্তু এটা এক্সিকিউশনের জন্য মাঠ পর্যায়ে কিন্তু বিআরসি কোনো লোকজন নাই। তো তারা যদি ওখানে দাম নির্ধারণ করে দিয়ে বসে থাকেন তাহলে তো হবে না। তাদেরকে যেহেতু লোকবল নাই, অন্য সংস্থার সহযোগিতা নিয়ে মাঠ পর্যায়ে বাজার তদারকিটা ইনশিওর করতে হবে। এবং এখানে ধরুন আমি যেটা বললাম, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এর আগে অনেকবার তারা এই তদারকির সাথে যুক্ত ছিল। এর বাইরে জেলা প্রশাসন আছে, আইন প্রয়োগকারী সংস্থার লোকজন আছে। তাদেরকে সম্পৃক্ত করে যদি আপনি বাজার তদারকিটা ইনশিওর করেন, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে তারা যে খুচরা পর্যায়ে যে ধরনের মানে হয় নয় করতেছে সেই জিনিসগুলো কিন্তু করতে পারতো না। তো এই জন্য আসলে যেটা করা দরকার সেটা হলো যে মানে ভিআরসি কে উদ্যোগ নিতে হবে। বিআরসি যদি উদ্যোগ না নেয় তাহলে তো এটা হবে না। যেহেতু তারা লিড মিনিস্ট্রি বা তারা লিড এই বিষয়টার ক্ষেত্রে, তাদেরকে উদ্যোগ নিতে হবে। অন্যান্য সংস্থাগুলি তো সহযোগিতা চাইলে তারা সহযোগিতা করবে, এমন না যে তারা সহযোগিতা চেয়েছে তারা পায় নাই। এরকম যদি হয় তাহলে তো বিষয়টা ভিন্ন। তো সেরকম ঘটনা তো আমরা দেখি নাই। এখন হলো যে আমরা যেহেতু বিআরসি এখন যারা আসছেন তারাও নতুন ভাবে নিযুক্ত হয়ে আসছেন, এখনো অনেকগুলি সদস্য নির্বাচিত যে নিয়োগপ্রাপ্ত হয় নাই। তো এটা ফুল প্লাজেড বোর্ডিংটা হয়ে যাওয়ার পরে, অথবা এখন যিনি চেয়ারম্যান যে আছেন যে ওনারাও। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে এলপিজির এই যে দাম বাড়ার প্রভাব, এটি অন্যান্য পণ্য যেগুলো রয়েছে সেগুলোর উপর কতটা পড়বে? না, এটার উপর তো প্রতিনিয়ত প্রভাবটা অবশ্যই বেশি হবে। কারণ হলো এলপিজি রিলেটেড যে সমস্ত মানে আমাদের ইয়েগুলি আছে, প্রোডাক্ট যেগুলি আছে সবগুলির ক্ষেত্রে তো এটা সমস্যাগুলি হবে। যেমন ধরুন আপনি হোটেলে রান্না হয়, শুধু এটা শুধুমাত্র বাসা বাড়িতে হয় তা কিন্তু নয়। হোটেলে অথবা ধরুন গণপরিবহনে যে জায়গাগুলিতে আছে সব জায়গাতে, অনেকগুলি গার্মেন্টস ফ্যাক্টরিতে এইগুলি ব্যবহৃত হয়। তো যেখানে যেখানে ব্যবহৃত হবে তার সেক্ষেত্রে নেতিবাচক প্রভাব কিন্তু আসবে। এবং ধরেন আপনি মধ্যপ্রাচ্যে আমরা আবার দেখতেছি যে যুদ্ধের একটা ঘন ঘটা, সেটাও কিন্তু মানে
হয়তো নেতিবাচক প্রভাব পড়তেও পারে, কিন্তু পড়ুক আর না পড়ুক, আমরা যেটা মনে করি যে ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রাইসিস হলেও মানে সেটার মানে ক্রাইসিস এরকম দাম বাড়বে, আবার ওখানে যদি কোনো জায়গায় মানে দামটা ইয়ে হয় সেখান থেকে আমরা যেন সুফলগুলো পাই, সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু রেগুলেটরি বডি হিসাবে বিএসসি। এখন ধরো সরকারি যে এলপিজি গুলি আছে এগুলোর দামের সাথে বেসরকারি যে এলপিজি গুলি আছে সেগুলোর দামের কিন্তু বড় ধরনের একটা ফারাক। আর তো নিশ্চয়ই সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবে এবং আপনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন, নিশ্চয়ই কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।